ম্যাডাম জিয়াকে রিসিভ করে ওনাকে আবার প্লেনে উঠাই দিলাম এয়ারপোর্টে। উঠাই দিয়ে যখন আমি ইমিগ্রেশন ক্রস করতেছিলাম তখন আমার কার্ড কাজ করতেছিল না। ইন্টারপোলে কিন্তু আমার নাম আছে, নাম থাকার পরও আল্লাহ পাক আমাকে সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিয়েছেন। জামাত ইসলাম ওনারা সময়ে সময়ে ভুল করে ফেলেন। এই ভুল যদি ওনারা না করতেন তাইলে ওনাদের যে সমস্ত আল্লাহর অলিগুলি যিনারা শাহাদাত বরণ করেছেন ওনাদের শাহাদাত বরণ করা প্রয়োজন হতো না। প্রিয় দর্শক, বাংলা ভিশনের দেশের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা আমন্ত্রণ জানাই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় থেকে এ পর্যন্ত দীর্ঘ 13 বছর তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন। গত শনিবার তিনি দেশে এসেছেন। আমরা তার থেকে তার বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন আছে সেই জীবন নিয়ে গল্প শুনব। পুরো সময় জুড়ে আমি থাকবো নিয়াজ মখদুম। কায়কোবাদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের রহমত দয়ায় আল্লাহ পাক আমাকে কি বলবো, আমার কোনো ভাষা নেই বলার। আল্লাহ যেমনিভাবে আমাকে মায়ের পেটে রেখেছিলেন, লালন পালন করেছেন, তেমনিভাবে এই 13টা বছর আল্লাহ পাক আমাকে রেখেছেন। আপনি এই যে দীর্ঘ 13 বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন, কোন কোন দেশে ছিলেন আপনি? আমি এখান থেকে প্রথম যাই মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর থেকে তারপরে যাই সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম। ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আল্লাহর মেহমান হিসাবে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। যতদিন বাদশাহ আবদুল্লাহ ক্ষমতায় ছিলেন ততদিন আমি সৌদি আরবে অবস্থান করেছিলাম। এমন সুন্দরভাবে অবস্থান করেছিলাম, শুধু মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী আর আল্লাহর ঘর, এই দুইয়ের মধ্যে আমার সীমাবদ্ধতা ছিল। তারপর বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর আমি চলে আসছি দুবাই আসার পরে আওয়ামী লীগ সরকার আমাকে শুধু মামলা দিয়েই ক্ষান্ত হন নাই, ইন্টারপোলে আমার নাম দিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, দেশে ধরে নিয়ে আসার জন্য। ইন্টারপোলে নাম দেওয়ার পরে আমি ওই মুহূর্তে ছিলাম মালয়েশিয়া থেকে ম্যাডাম জিয়া লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকা আসবেন শুনে আমি আবার দুবাই আসলাম। দুবাই এসে ম্যাডাম জিয়াকে রিসিভ করে ওনাকে আবার প্লেনে উঠাই দিলাম এয়ারপোর্টে। উঠাই দিয়ে যখন আমি ইমিগ্রেশন ক্রস করতেছিলাম তখন আমার কার্ড কাজ করতেছিল না। তারপর ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম, উনি পুলিশ ডেকে আনলো, পুলিশ ডেকে এনে আমাকে হ্যান্ড ওভার করে দিল। পুলিশ আমার মোবাইল নিয়ে গেল, আমার পাসপোর্ট নিয়ে গেল, তারা আমাকে দেশে পাঠিয়ে দিবে। আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধ কী? বলে যে তুই দেশে এমন জঘন্যতম কাজ করে আসছস যেই জন্য তো দেশের সরকার ইন্টারপোলের মাধ্যমে আমাদেরকে বলেছে তোকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা আমাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারা সব রেডি করলো, আমাকে দেশে পাঠিয়ে দিবে। আমি তাদেরকে বললাম আমাকে অজু করার একটু ব্যবস্থা করে দে, আমি নামাজ পড়ব। আমাকে অজু করার ব্যবস্থা করে দিল। আমি আসরের নামাজ, তখন সময় আসরের আগে আমাকে মসজিদে নববীর এক হুজুর আমাকে একটা 2 রাকাত নফল নামাজ শিখিয়ে দিয়েছিল যে কোনো অসুবিধা পড়লে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। আর আমার মা আমাকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছিল। আমি সেই অনুপাতে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরে সাজদায় গিয়ে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, তুমি তো আমাকে দেশ থেকে বের করে নিয়ে আসছো কুদরতিভাবে, তুমি আমাকে বাইরে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছো। আজকে যেভাবে আমাকে অ্যারেস্ট করেছে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, তা আল্লাহ তাহলে কী হবে আমার? তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যা করেছি তাই বলতেছি আমি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এই কান্নাকাটির পরে 2 জন অফিসার এসে আমাকে বলল, তুই এত কান্দোস কেন? আমি তোমাদের কাছে তো আমি কান্দাকাটি করি না, আমি আল্লাহর কাছে কাঁদতেছি। তখন বলল তোরা তো আমরা ছেড়ে দেবো, তুই আমাদেরকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। আমি বললাম যে আমি সহযোগিতা করব কি? আমি কি সহযোগিতা করব? তোর এমন কোনো লোক আছে কিনা যার ভিসা ভ্যালিড আছে? আমি কে আছে। আরেকটা হলো তোরে আমরা ছেড়ে দেবো, তুই গিয়ে একটা হসপিটালে ভর্তি হবি, ওই হসপিটালে ভর্তি হয়ে হসপিটালের সার্টিফিকেটটা আমাদের এখানে পৌঁছে দিবি। আমি বলি কেন? বলে আমরা তো রিপোর্ট করে দিয়েছি যে আমরা কায়কোবাদকে অ্যারেস্ট করেছি, আমরা আজকে রাত্রে অমুক ফ্লাইটে পাঠিয়ে দিচ্ছি। এমন সময় দেখলাম মেডিকেল টিম একটা চলে আসলো, বিরাট বড় মেডিকেল টিম এসে আমার প্রেশার, ব্লাড টেস্ট, মানে পুরা টেস্ট করে ফেললো, করে বলল যে তার অবস্থা খুব খারাপ, তাকে ফ্লাই করানো যাবে না। মেডিকেল টিম একটা সার্টিফিকেট দিয়ে দিল। তারপরে শেষে ওরা আমার কালাম একজন ড্রাইভার ছিল,
তারে ডাকলাম, সে আসলো, তার পাসপোর্টটা রাখলো, আমার পাসপোর্টটা রাখলো, রেখে আমাদেরকে ছেড়ে দিল। বলল তুই কিন্তু এখনই গিয়ে হসপিটালে ভর্তি হবি, আর হসপিটাল থেকে 3 দিন পরে গিয়া অত নম্বর কোর্টে গিয়ে হাজিরা দিবি। ভর্তি হলাম, সার্টিফিকেটটা পাঠিয়ে দিলাম ওদের কাছে, পুলিশের কাছে। 3 দিন পরে গিয়া কোর্টে হাজিরা দিলাম। আল্লাহু আকবার। কোর্টে গিয়ে দিই, ওখানে দাড়ি তো ছোট ছোট দাড়ি রাখে ওনারা, আর জাজ সাহেবের দাড়ি হলো বুক সমান দাড়ি। আমি দেখে তো অভিভূত হয়ে গেলাম। আমার জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে, তুই কত? আমি বললাম যে ভাই আমি তো 5 বার এমপি ছিলাম, আল্লাহ আমাকে বানাইছেন 5 বার এমপি। আমি মন্ত্রী ছিলাম, আমি পার্লামেন্টের হুইপ ছিলাম। আমি আমার ঘটনা প্রতিহিংসা। ও নিজের থেকেই বলল, বলে তোর যে হিপ যে ভাঙছে, তুই যে হুইল চেয়ার সার্টিফিকেট আছে তোর, এটা যে অপারেশন হয়েছে আছে, এটা তুই আরবিতে ট্রান্সলেশন করে আমার কাছে জমা দে। ওই সার্টিফিকেট জমা দেওয়ার পরে আমার মামলা খালাস করে দিল। খালাস করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি তো অভিভূত, আল্লাহর শুকরিয়া আদায় করার কোনো উপায় দেখছিলাম না। তখন আমার মাকে ফোন করলাম যে আম্মা, আল্লাহ তো আমাকে মুক্ত করেছেন, আমি কি করব? আম্মা আমাকে বললো যে বাবা, তোমার 2টা মেয়ে মালয়েশিয়া লেখাপড়া করে তুমি মালয়েশিয়া চলে যাও। আমি তখন দুবাই থেকে মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়াতে আমার 2-3টা ঘটনা মনে রাখার মতো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা হলো, ওখানে প্রথম আমার ভাই মুজিব আরফিন ছিল ওখানে, তারা আমাকে মেডিকেল ভিসার ব্যবস্থা করে দিল। মেডিকেল ভিসা যখন শেষ হয়ে গেল, তখন ভিসার হয় না। আমার ভাই মুজিবও ছিল, আরফিনও ছিল মালয়েশিয়াতে। তখন আমি বললাম আমার তো ভিসা শেষ হয়ে গেছে, আমি কেমনি থাকবো এখানে? তারা পাসপোর্ট নিয়ে গেলো, চেষ্টা করে তারা পারতেছিল না। বৃহস্পতিবার রাত্র আমি স্বপ্নে দেখি যে আমার বাসায় ইমিগ্রেশন অফিসার এসে ভরে গেছে। আমি তো তাড়াতাড়ি দিয়ে ঘুমের থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। পরে আমার ওয়াইফকে বললাম যে তুমি একটা কাজ করো, আমার কাপড় চোপড় দাও একটা ব্যাগে, আমি হসপিটালে ভর্তি হব, আমি শরীরটা আমার ভালো লাগতেছে না। আমি তখন বাসাতে আমার ওয়াইফ এগুলি দিল। দেওয়ার পর আমি আজিজ একটা ছেলে বাংলাদেশি, সে ওই হসপিটালে কাজ করে, তাকে ফোন করলাম। বলে যে হ্যাঁ দাতু আমিন আছে ডাক্তার, ওকে বলবো আপনি চলে আসেন, এখানে ভর্তি হবে। দাতু আমিন বলল যে তুমি কোনো চিন্তা করো না, আমি ফেস করব। পরের দিন আমার মেয়ে সারানা ফারা আমাকে ফোন করলো বাসার থেকে, আব্বু ইমিগ্রেশন অফিসার সে ভরে গেছে, আম্মা তো কাঁদতেছে, সারা তো কাঁদতেছে, ওরা তো আইসে কয় কাজী কোথায়, কাজী হোয়ার ইজ কাজী? তখন আমরা বললাম যে উনি তো হসপিটালে ভর্তি হয়েছে। আমি তখন আল্লাহর শুকরিয়া যে কীভাবে আদায় করতেছিলাম এটা বুঝাতে পারবো না আমি। তারপরে শেষে আমার ওয়াইফকে ফটো তুলছে, মহিলা ইমিগ্রেশন অফিসারে গেছিল, আমার ওয়াইফের ছবি তুলছে, মেয়েদের ছবি তুলছে, ছবি টবি তুলে তারপর ওখান থেকে তারা আবার আইজিএন যেটা হসপিটালে আমি ছিলাম ওই হসপিটালে আসলো। ওরা যাওয়ার পরে দাতু আমিন, যে উনি দাতু হলো ওখানকার উপাধি মালয়েশিয়ান ডাক্তার, উনি ওদেরকে বলল যে আমি দাতু আমিন, আমার রুগী তোমাদেরকে কোনো কথা বলতে পারবে না তোমাদের সাথে, তার অবস্থা সিরিয়াস। আমার এমনি হার্ট প্রবলেম, উনি আমার ইসিজি করেছেন, আমাকে এনজিওগ্রাম করেছেন এবং বেলুরিন করেছেন আমার উনি নিজে কয়েকবার। তো উনি তখন ওদেরকে বললো যে দেখো এই অবস্থা। তখন তারা বলল দেখো পাসপোর্ট কই ওর, আমরা ওরা 1 মাসের ভিসা দিয়ে দেবো এখনই। ওরা আসছিল উল্টা করতে, এখনও বললো আমরা ভিসা 1 মাসের দিয়ে দেবো। তো 1 মাসের ভিসা আল্লাহর রহমতে তখন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে তো ভিসার ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক তারপরে এই দাতু আমিন একটা চিঠি লিখলো ইমিগ্রেশনে। তারপরে শেষে আমাকে ওখানে সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিল। ইন্টারপোলে কিন্তু আমার নাম আছে, নাম থাকার পরও আল্লাহ পাক আমাকে সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যদি আমার আল্লাহর রাস্তায় আমাকে কোরবানি করে কুচি কুচি করে কেটে বিলাই দিই, আমার আল্লাহর শুকরিয়া আদায় হবে না। এত মেহেরবানি, এত দয়া আমার আল্লাহ আমার প্রতি করেছেন। ইন্টারপোলে লন্ডনে আমাদের উকিল আছে একজন, যিনি তারেক সাহেবেরও মামলা দেখেন। ওনাকে বললাম, উনি বলল আপনার মামলাটা আমি করব। আমি ওনাকে দায়িত্ব দিলাম, উনি মামলা করলো। মামলাতে আমার ইন্টারপোল থেকে আমার নাম চলে গেল, আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল এবং ইন্টারপোলের সমস্ত রিকমেন্ডেশনগুলি আমার কাছে পাঠাই দিল উকিলের মাধ্যমে। এমন সুন্দর সার্টিফিকেট দিয়েছে আমি চিন্তাও করতে পারি নাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে যে ঘটনা ঘটলো, আমাদের অ্যাম্বাসেডর ছিল খায়রুজ্জামান সাহেব মালয়েশিয়াতে। আমরা শুনলাম যে খায়রুজ্জামান সাহেব, তারপরে হলো মুতাহার সাহেব জাজ ছিল, যিনি তারেক সাহেবের রায় দিয়েছিল। উনি অত্যন্ত ভালো মানুষ, উনি মাঝে মাঝে আমার কাছে আসতেন। আমার মনে হয়
ওনাকে যদি কোনো সরকার যদি ওনাকে একটা ভালো পদে দিয়ে তার থেকে সেবা নেয়, দেশের জন্য বিরাট কাজ হবে। উনি এত জ্ঞানী মানুষ। তো উনি, আমি আর হলো কমিশনার কাইয়ুম সাহেব, আমরা ওখানে অবস্থান করতাম। তো বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, যেটা শোনা কথা আমার, যে ওদেরকে তারা আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে আর ম্যান পাওয়ারের ব্যবসাটা ওরা করতে দেবে। এই কথাটা শুনে আসতেছিলাম যে আমাদের নাম আসতে। হঠাৎ করে শুনলাম রাত্রবেলায় যে খায়রুজ্জামান সাহেবকে অ্যারেস্ট করেছে। খায়রুজ্জামান সাহেবকে অ্যারেস্ট করেছে, কী করি আমি, আমার ওয়াইফ, তখন বাসায় আর কেউ নাই। তখন মোতাহার সাহেবকে ফোন করলাম, ভাই কী করা যায়? ভাই আমি তো বাসা ছেড়ে চলে যাচ্ছি। উনি এক দূরে এক জঙ্গলের পাশে গিয়ে আশ্রয় নিলেন মোতাহার সাহেব আর ওনার ছেলে, এই বুড়া বয়সে। আমি আমার ওয়াইফকে নিয়ে এক জায়গায় গিয়ে আশ্রয় নিলাম। এখন কি করা যায়? এটা তো আমাদের জন্য নিরাপদ নয়। আল্লাহ পাক কী করেছেন, কুদরতিভাবে আমাকে তারকিজ ভিসা করে দিলেন। এটা আল্লাহর কুদরত, মানে এমন কুদরত যেটা বলার নয়। তারকির ভিসা যখন করে দিল, তো আমার শরীর খুব খারাপ ছিল সেই মুহূর্তে। আমার ওয়াইফ আমার সাথে, আমি আমার ওয়াইফকে নিয়ে রওনা হলাম। রওনা হয়ে এয়ারপোর্টে গেলাম। ভয় আবার নিয়ে এয়ারপোর্টে ধরে। তো ওখানকার একজন সাবেক এমপি সাহেব ছিল আমার বন্ধু, এবং একজন ইমিগ্রেশনের একজন বড় কর্মকর্তা ছিল আমার বন্ধু। মানে আল্লাহ পাক বন্ধুত্ব করাই দিয়েছে তাদের সাথে, যেখানে গেছি সেখানেই বন্ধুত্ব করাই দিয়েছে কুদরতিভাবে। ওরা ওখানে ছিল, ওরা ব্যবস্থা আল্লাহ পাকের রহমতে ব্যবস্থা করে দিয়েছে। এখন আমার তো শরীরের এমন অবস্থা, তার্কিতে আমি কখনো যাইনি। পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ইউরোপ, আমেরিকা, তার্কিতে যাইনি কখনো। তা আমার এক ভাগ্নি আছে, বিবিসিতে চাকরি করে, তারে ফোন করলাম যাওয়া উঠার আগে, প্লেনে ওঠার। সে বলল, মামা আমি চলে আসতেছি, আমি এয়ারপোর্টে থাকবো, তার্কিজ এয়ারপোর্টে। এই ভদ্রমহিলা এসে আমার জন্য গরম কাপড় চোপড় কিনে নিয়ে এসে এয়ারপোর্টে দাঁড়ায় আছে। আমি আমার ওয়াইফ নামলাম। এয়ারপোর্টে এমন ঠান্ডা, শীত, বরফ পরে, কাপড় চোপড় পরে গেলাম হোটেলে। হঠাৎ করে আল্লাহ পাক ওখানকার দুইজন বাংলাদেশি ভাই যারা তার্কিশ নাগরিক, ওনারা গিয়ে আমার হোটেলে উঠলো। একজন হলো নিজাম, আরেকজন হলো কি নামটা, তারেক। আমার কাছে বললো, আঙ্কেল আমাদের বাসার কাছে একটা বাসা করে দেবো, আপনি চলে আসেন। আমি আলহামদুলিল্লাহ, ওরা আমাকে বাসা ঠিক করে দিল। গেলাম ওখানে এমন সুন্দর বাসা, এমন সুন্দর পরিবেশ, যেমনটা চেয়েছিলাম তেমনটি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। থাকার পর ওখানে তার্কিতে আমার চিকিৎসা ফ্রি ছিল, সব কিছু। মানে আল্লাহ পাক যে কী ব্যবস্থা করে, তার্কির যে এক এমপি, যে লোকাল এমপি, সে আমার বাসায় আমি আসার আগে আমার বাসায় এসে আমার সাথে দেখা করে গেছে, তার ওয়াইফ সহ সবার খবর নিচ্ছে। এবং ম্যাডাম জিয়ার কথা পার্লামেন্টে সে বলেছে, এবং আমাদের দলের লোকদের কথা বলেছে, জামাত ইসলামের কথাও বলেছে, সবার কথা বলেছে। ও আমাদের জন্য অনেক কিছু করেছে ওই এমপি সাহেব। এই যে নির্বাসিত জীবনটা আপনি কাটালেন, কেন কাটালেন? কী জন্য আপনার এই পরিস্থিতি বরণ করতে হয়েছে? এটা হলো আওয়ামী লীগ দেখে যে ইউসুফ আবদুল্লাহ দুইবার আমার সাথে নির্বাচন করেছিল। উনি একজন বিরাট বড় লোক, আপনারা জানেন, ওনাকে চিনেন। উনি 96 সালে নির্বাচন করে আমার সাথে ফেল করলো, 2001 সালে নির্বাচন করে ফেল করলো। 2008 সালে যখন নাকি আমরা 30টা সিট পেয়েছিলাম, তখন আল্লাহ আমাকে কামিয়াবি করেছেন। ওরা দেখে খুব ক্ষিপ্ত হয়ে গেল। আর বিশেষ করে আমি ম্যাডাম জিয়াকে একটা পরামর্শ দিয়েছিলাম, আমার নেত্রীকে। উনি আমার নেত্রী, এই অনুযায়ী এই দেশের প্রখ্যাত আলেমদেরকে ওনার পক্ষ থেকে উনি কিছু উপঢৌকন পাঠিয়েছিল। এটা আমি পরামর্শ দিয়েছিলাম, আমি এটা দিয়েছিলাম। এই জিনিসটা এমন হয় ডিজিএফআইয়ের মাধ্যমে ওরা জানতে পারছে যে আমি এগুলি সব কিছু করতেছি। এই সমস্ত কারণে আর আমাকে, আর বিশেষ করে আমার ফ্যামিলি, আমরা সবাই অ্যান্টি আওয়ামী লীগ। এটা হলো বড় কারণ। আপনার বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড মামলায় আপনাকে জড়ানো হয়েছে, মানে তৃতীয় চার্জশিটে। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? এই যে আসলে হয়েছে কি, আমাকে তো সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, যিনি দেশ থেকে পালিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ এর ব্যবস্থা করেছেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে আমার কথা বলেছিল, আমি নাকি বিডিআরের ঘটনা ঘটাইছি। দুবাই যে উনি বলেছিলেন প্রধানমন্ত্রীর সুপুত্রকে 5 কোটি টাকা আরফা ব্যাংকের থেকে তুলে নিয়ে আমি 5 কোটি টাকা দিয়ে এই ঘটনা ঘটাইছি। উনি হয়েছে কি, প্রধানমন্ত্রীর সুপুত্র বলতে চাইছিল সাবেক প্রধানমন্ত্রীর সুপুত্র।
ওইটা না বলে উনি বলছে প্রধানমন্ত্রীর সুপুত্রকে টাকা দিয়ে ঘটনাটা ঘটাইছে 5 কোটি টাকা। আমি ওই দিন পার্লামেন্টে ছিলাম না। আমি পরের দিন যখন অফিসে গেলাম, অনেক টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিক সাহেবরা আসলেন, আমাকে জিজ্ঞেস করলো, আপনার প্রধানমন্ত্রী বলছে আপনার, আমি দেখেন ভাই আমার আরাফা ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই, তাহলে 5 কোটি টাকা তুলবো কোত্থেকে? আর প্রধানমন্ত্রীর সুপুত্র উনি বলেছেন, তাহলে তো ওনার ছেলেকে উনি জিজ্ঞেস করলেই পারেন ওনার ছেলেকে আমি 5 কোটি টাকা দিচ্ছি কিনা এই ঘটনা ঘটানোর জন্য। আর আমি দুবাই গেছি বলতেছে, আমি তো দুবাই যাই নাই। দুবাই গেলে তো ওনার তো ডিজিটাল এয়ারপোর্ট, ডিজিটাল দেশ, উনি তো এয়ারপোর্টে খবর নিতে পারে আমি দুবাই গেছি কিনা নির্বাচনের পরে। নির্বাচনে আমি দুবাই যাই নাই। আমি যখন এটা চ্যালেঞ্জ করলাম, আমাকে দুবাই বিদায়ের ঘটনা দিতে পারে নাই, তারপর আমাকে এই মামলায় দিল। এখন তো আপনি এই মামলা থেকে খালাস পেয়েছেন। আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ করেছেন, আল্লাহ কুদরত। আমি তো জীবনে চিন্তা করতে পারি নাই যে এই মামলা থেকে খালাস হয়ে দেশে আসবো। পতিত যে সরকার, তার যে দোসর যারা আছে, তারা কিন্তু এই রায় নিয়েও মানে কিন্তু খোঁজার চেষ্টা করেছেন। আপনি কি বলবেন? আমার কথাটা হলো, পৃথিবীর যত আদালত আছে, পৃথিবীর যত আদালত আছে, যেগুলি মানে যাদের সম্পর্কে কোনো প্রশ্ন নাই, তাদেরকে একত্র করে যদি এই মামলার রায়টা দেওয়া হয়, আমি মনে করি তারাও এটাকে ইন্ডোর্স করবে এবং তারাও বুঝবে যে আওয়ামী লীগ কী করেছে। আপনি বিমানবন্দরে নেমেছেন, নেমে বলেছেন যে 1996 সালে বিশেষ করে ইসলামী দলগুলো কিছু ভুল করেছে, যার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে। এই বিষয়টা কি, আসলে কি ভুল ছিল সেটা? আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। ব্যাপারে 1996 সালে যদি জামাত ইসলাম আল্লাহর দিকে তাকায়া যদি বিএনপি সমর্থন দিয়ে বিএনপির সাথে থাকতো, ইসলামিক দল যদি থাকতো, তাহলে কিন্তু কোনো দিনও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা এই নির্বাচনের রেজাল্টগুলি দেখেন, বিএনপি কত কত ভোটে পিছিয়ে ছিল, কত ভোটে ফেল করেছে কতটা সেন্টারে, আর ওই সেন্টারগুলিতে কত ভোট ইসলামিক দলগুলি পেয়েছে, এইগুলি একত্র করে দেখেন বিএনপি পাস করতো। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আসলে হয়েছে কি, আমাদের প্রবলেম হলো আমরা তো এই বাংলাদেশের মাটির মানুষ, যেই দলই করি, যেহেতু এই মাটির মানুষ, আমাদের তো দোষে গুণী মানুষ আমরা। জামাত ইসলাম ওনারা সময়ে সময়ে ভুল করে ফেলেন, এই ভুলের জন্য মাসুল দিতে হয় পুরা মুসলিম জাতিকে, এবং ওনারাও মাসুল দিয়েছেন 1996 সালে। এই ভুল যদি ওনারা না করতেন, তাইলে ওনাদের যেই সমস্ত আল্লাহর অলিগুলি, আল্লাহর অলি বলবো তাদেরকে আমি, যাদেরকে হত্যা করা হয়েছে, বিচারের নামে হত্যা করা হয়েছে, যিনারা শাহাদাত বরণ করেছেন, ওনাদের শাহাদাত বরণ করা প্রয়োজন হতো না যদি সেদিন জামাত ইসলাম বিএনপির সাথে মিলে নির্বাচন করত। এখন আবার দুই দলের মধ্যে একটু কাদা ছড়াছড়ি হচ্ছে। এই মুহূর্তে কি ঐক্য দরকার কিনা, বা দুই দলের সহনশীল হওয়া দরকার কিনা? এটা হলো কি, আমাদের মুরব্বীরা, জামাত ইসলামের মুরব্বীরা আজকে নাই, তবে যিনি আজকে দায়িত্বে আছেন উনিও ভালো মানুষ, উনি জ্ঞানী মানুষ। তো প্রবলেম হলো কি, শয়তান তো পিছনে আছে, শয়তান তো নবীদের সন্তানদেরকে পর্যন্ত প্রচারণা দিয়েছেন। শয়তান মোস্ট পাওয়ারফুল, শয়তান তো কাজ করতেছেন। এখন শয়তানের কাছ থেকে বাঁচার জন্যই তো আমাদের প্রচেষ্টা, মুসলমানের প্রচেষ্টা। এখন আমি তো ছোট মানুষ, আমি তো আমাদের দলের অনেক সিনিয়র নেতারা আছেন যাদের তুলনায় আমি কিচ্ছু না। ম্যাডাম জিয়া দয়া করে আমাকে দলের ভাইস চেয়ারম্যান বানাইছেন, আল্লাহর রহমতে, এটা ওনার মেহরবানির দয়া। আমি 2001 সালে জয়েন করেছি, উনি আমাকে ভাইস চেয়ারম্যান বানাইছেন। কখন বানাইছেন? আমি যখন বিদেশ চলে গেছি এই মামলার ইয়েতে, বিদেশ থাকা অবস্থায় উনি আমাকে ভাইস চেয়ারম্যান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। একটি ক্রিটিক্যাল সময় ডক্টর ইউনূস এই দেশের দায়িত্ব নিয়েছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন। এই মুহূর্তে এই সরকারের সফলতা কি আপনার কাছে কি মনে হয়? আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। ব্যাপার হচ্ছে কি, ডক্টর ইউনূস দায়িত্ব নেন নাই, আল্লাহর রহমত দয়ায় ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে এর কারুর কোনো ক্রেডিট না, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আমার স্ত্রী দেখেছে আমি প্রতিদিন রাত্রে 2 টাকা দফাত পরে সেজদা করে কাঁদতাম। কোনোদিন কিন্তু আওয়ামী লীগকে বিদায় করে এই দোয়া করিনি, আল্লাহ কিছু জালেমদেরকে বিদায় করো, এই দোয়া সবসময় করতাম। কিন্তু এমন এক অবস্থায় পড়ে গেলাম, তখন খালি বলতেছেন আল্লাহ আওয়ামী লীগকে বিদায় করো, তুমি বিদায় করে দিয়ে এমন একটা সরকার ব্যবস্থা করে দাও যে সরকার ব্যবস্থার মাধ্যমে তোমার হুকুমে দেশে যেতে পারি, মামলার থেকে তুমি উত্তোলনের ব্যবস্থা করে তো সব তুমি করে দাও। আমি এটা বলবো না, আমি হঠাৎ একদিন রাত্রে যে কোনো একটা ঘটনা ঘটেছিল, আল্লাহ পাক তার 2 দিন পরেই তো সরকার পতন। আমার ওয়াইফ স্ত্রী বললো যে আল্লাহ তো করেছেন।
এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এবং ডক্টর ইউনূস উনিও তো আসামি ছিলেন, উনিও তো মামলার কাঠগড়ায় দাঁড়াইছেন, উনিও তো আর কয়েকদিন হলে জেলখানায় যেতেন না জেলখানায়। উনি তো আল্লাহর কাছে শুকরিয়া সাজদায় পরে কান্দা উচিত যে ওনাকে আল্লাহ পাক কোথায় উঠাইছেন। সারা দুনিয়া ওনাকে চিনেন, ভালো জানেন, ওনাকে আল্লাহ দয়া করে এই ক্ষমতায় দিয়েছেন। ওনার এখন উচিত হলো যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আল্লাহর রহমতে এবং দয়ায়। আপনার দৃষ্টিতে কি সফলতা কি আছে? সফলতাটা হলো ব্যাংকিং সেক্টরে যে কাজটা হয়েছে, এটা ডক্টর ইউনূস না হলে সম্ভব হতো না। তারপরে এই যে উনি পার্লামেন্ট ভাঙ্গা, তারপরে ইউনিয়ন পরিষদগুলি ভাঙ্গা, মিউনিসিপ্যাল কর্পোরেশন ভাঙ্গা, এইগুলি ডক্টর ইউনূস সাহেবের সরকার না হলে সম্ভব হতো না। ডক্টর ইউনূস সাহেবের যে একটা সৎ সাহস আছে, এটা তো কারণ নাই। ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেরই সেই সৎ সাহস নাই, ওনার যেটা আছে। ওনাকে দিকে আমাদেরকে সমর্থন করা উচিত। তারপর ওনারও আমাদের অবস্থাটা বুঝে নির্বাচনটা অতি তাড়াতাড়ি দেওয়া উচিত। সফলতা তো বললেন, ব্যর্থতা কী আছে? মিথ্যা মামলায় যারা জেলখানায় আছে, এখনও তারা জেলখানায় আছে, এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা ওনার। কারণ উনি, আমরা কিন্তু আল্লাহ পাক মুক্ত করেছেন, কিন্তু এখনও জেলখানায় অনেকে আছে। যেমন লুৎফর রহমান বাবর, তারপর জেনারেল রাজ্জাকুল হায়দার সাহেব, ওনারা কেন জেলখানায় থাকবে? সরকার পরিবর্তন করেছে এই দেশের জনগণ, ছাত্র জনতা। উদ্দেশ্য কী ছিল? জুলুম থেকে মুক্তি, অন্যায় থেকে মুক্তি। এই মুক্তি যদি পুরোপুরি আমরা না পাই, তাহলে এটা তো আমরা মনে করব ব্যর্থতা। এই আন্দোলনের শহীদদের রক্তের মর্যাদা দিতে হলে যারা যারা এই দেশে মামলা আছে সবাইকে মুক্ত করতে হবে। যারা গুম খুন হয়েছে তাদের বিচার করতে হবে, যাদের প্রতি জুলুম অত্যাচার হয়েছে তাদের বিচার করতে হবে, নতুবা এই রক্তের দাম কোনোভাবে প্রতিশোধ করা যাবে না। বিশেষ করে আমাদের তারেক জিয়া সাহেব যাতে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে, সেই পরিবেশ এই সরকারকে এবং আমাদেরকে তৈরি করে দিতে হবে। এই সরকারের এটা দায়িত্ব যাতে ওনার সম্পূর্ণ মামলাগুলি প্রত্যাহার করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে করে উনি দেশে এসে আমাদের দলের দায়িত্ব নিয়ে দলকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আরেকটা বিষয় হলো, দেখেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে যে অত্যাচার অভিযোগ, জুলুম নির্যাতন করা হয়েছে, এর বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে। আর যেই সমস্ত বিচারকরা আমার দলের নেত্রীকে বেল পর্যন্ত দেয় নাই, তাদের বিরুদ্ধে মামলার প্রয়োজন আছে, মামলা করার দরকার আছে। কারণ তারা ক্ষমতার অপব্যবহার করেছে এবং তারা শপথের সাথে বেইমানি করেছে ম্যাডাম জিয়াকে বেল না দিয়ে। উনি অসুস্থ, উনি একটা বয়োবৃদ্ধ মানুষ, উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনাকে বেল দেয় না, খুনি মামলাদেরকে, খুনির আসামিকে বেল দিয়ে দিত তখন। ম্যাডাম জিয়া উনি কিন্তু প্রথম এই স্বৈরাচার মুক্তির আন্দোলনের ডাক প্রথম দিয়েছিল ম্যাডাম জিয়া। এই সরকারকে বিদায় করার ঘোষণা দিয়েছিল, বিদায় করার জন্য ডাক দিয়েছিল ম্যাডাম জিয়া। উনার অবদান অপরিসীম। উনার যে কষ্ট দিয়েছে এই জালেম সরকার, উনাকে বাড়ি থেকে উচ্ছেদ শুধু করে নাই, বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, উনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, উনার পরিবারের সদস্যদেরকে মানে এমনভাবে নির্যাতন করেছে যার কোনো শেষ নাই, সীমা নাই। একটা জিনিস জানতে চাই যে আপনার রাজনীতির শুরুটা কিভাবে? আপনার পূর্বপুরুষদের কেউ কি রাজনীতি করেছিলেন? আমার দাদা মরহুম কাজী শাহ মুজাফর রহমতুল্লাহ আলী, উনি দেওবন্দ থেকে লেখাপড়া করেছেন। উনি একবার নির্বাচন করেছেন, ব্রিটিশ আমলে নির্বাচন করেছেন। আর আমার বাবা মুসলিম লীগ করতেন। তারই ধারাবাহিকতা আপনি ধারাবাহিকতায় আল্লাহ পাক। তা আমি জীবনে চিন্তা করি নাই যে আমি 5 বার এমপি হব, মন্ত্রী হব। একটা গল্প শুনেছি আমি যখন কুমিল্লাতে গিয়েছিলাম, যে আপনি মানুষের কাছে নিত্যপণ্য যে রয়েছে সেগুলো আপনি কম দামে মানুষকে দিয়েছিলেন। এই মানে চিন্তাটা আপনার কীভাবে আসলো বা এটা কীভাবে সম্ভব হয়েছিল? ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু মুরাদনগর মানুষের নিজেকে কামলা মনে করতাম। আমি তাদের কাছে এমপি হিসেবে কখনো পরিচিত থাকতাম না। মেয়েদেরকে ভাই হিসাবে, ছেলেদেরকে ভাই হিসাবে, আর সবাই আমাকে দাদা বলে ডাকতো মুরাদনগরের। কারণ আমি দেখতাম যে বাজারে যখন আসে তারা ক্রয় ক্ষমতার বাইরে চলার কোনো জিনিস কিনতে পারে না, মুখটা কালো, অনেক সময় ছোট ছোট গরিবরা কান্নাকাটি করে। আমি প্রতি ইউনিয়নে, এবং আলহামদুলিল্লাহ আমার যতগুলি ইউনো আমার ছিল,
আল্লাহ পাক এমন নেয়ামত আমাকে দিয়েছিলেন, তারা যেমনি আমি বলতাম আমার বাইরে যেত না, আমাকে সাহায্য করতো। আমি মনে করেন চাউল কিনতাম 40 টাকা করে বা 30 টাকা করে, 15 টাকা ভর্তুকি দিয়ে এগুলি ইউনিয়ন চেয়ারম্যান, আমার দলের লোকজন, আর সাথে একজন সরকারি কর্মকর্তাকে দিতাম, যিনি রিলিফ অফিসার থাকতো ইউনিয়নের, ওনাকে পূর্ণ দায়িত্ব দিতাম যে আপনি তদারকি করেন। কারণ আমাদের পলিটিশিয়ানদের তো অনেক প্রবলেম থাকতে পারে, অনেক কিছু কারণ থাকতে পারে, এই জন্য টিম লিডার দিতাম একজন সরকারি কর্মকর্তা, ওনাকে দায়িত্ব দিতাম। উনি রিলিফ অফিসার হিসাবেই থাকতেন, উনি তদারকি করতেন। চাল, ডাল, তেল, চিনি, 4টে জিনিস কিনে 50% ডিসকাউন্টে আমি দিতাম এবং তা কাট করে দিতাম। এবং সবচেয়ে বড় জিনিস হলো ওই অফিসারদেরকে বলতাম, 22টা ইউনিয়ন আমার, যে অফিসারটা ফার্স্ট হবে, যার অপচয় কম হবে, নির্বাচন 100% সুষ্ঠু হবে, কোনো কমপ্লেন আসবে না, তাকে হজে পাঠাবো। এই একটা কম্পিটিশন থাকতো। সেই কম্পিটিশনে আমি অনেক অফিসারকে হজেও পাঠাইছি আল্লাহর রহমতে, তারা খুব খুশি হয়েছেন। এবং এটা কারণ একটা জিনিস হলো কি, দেখেন আমি যখন জনপ্রতিনিধি, আমার দায়িত্ব কর্তব্য তাদের সুবিধা অসুবিধাগুলি দেখা। আমি মাঝে মাঝে আমি এগুলি বলতে পারবো না, আল্লাহ পাক আমাকে দিয়ে এমন কাজ করাইছেন যেটা আমি ছোট্ট একটা কথা বলি। আমি যখন দেশের বাইরে গেলাম তখন কিন্তু আমি এমপি, 2008 সালে এমপি হলাম। তা আমি তার 3.5 বছর আমি দেশের বাইরে এমপিগিরি করেছি। একজন মুসলমান ফ্যামিলি, ওর রক্ত মাংস হাড্ডিগুলি আওয়ামী লীগ, আগুনে পড়ে সব শেষ হয়ে গেল। আমি খবর পেলাম, আমি আমার লোকদেরকে বললাম যাও তার বাড়িতে যাও, তার যা লাগে করো, ঘর বাড়ি তৈরি করে দাও, তার খাবারের ব্যবস্থা করো। ওখানে গিয়ে বললো দাদা ও তো সব আওয়ামী লীগ, আমাদের ভোট দেয় নাই, দিবও না। আমি ধমক দিলাম, আমি তো এমপি, আমি সবার সমস্ত জনগণের এমপি, আমি আওয়ামী লীগের এমপি এখন, যাও। তো ওরা গিয়ে বললো দাদা একটা মেয়ে, সে ফার্স্ট হয়েছে ক্লাসে, সে তো অর্ধেকটা পুড়ে গেছে, আমি বললাম নিয়ে যাও। তো ঢাকাতে নিয়ে আসলাম। এই ঢাকাতে গুলশানে কি হসপিটাল না বলে এটাকে, অ্যাপোলো হসপিটালে ভর্তি করালাম। প্রায় 9 লাখ টাকার মতো খরচ গেছে আমার তখন। আমি তখন বিদেশে, আমি খুব খারাপ অবস্থায়। সে মারা গেছে মেয়েটা, এবং তার বাড়ির পুরা ঘরগুলি তৈরি করে দিয়েছি, তার বাড়ির খাবার দাবার সব করে দিয়েছি। সে কিন্তু আওয়ামী লীগ করতো, এখন আওয়ামী লীগ করে। আর বিশেষ করে হিন্দু সমাজ, আপনি লক্ষ্য করেছেন হিন্দুরা মুরাদনগরে আমার জন্য মানববন্ধন করেছে। আপনি লক্ষ্য করেছেন নিউজে যে হিন্দুরা, পরশুদিন যে আমি আসলাম, প্রচুর হিন্দু ভদ্রলোক ভদ্র মহিলারা ঢাকা আসতেন আমাকে রিসিভ করার জন্যে। এই যে বিশাল সংবর্ধনা, অনেক মানুষ এসেছে আপনাকে দেখতে, রিসিভ করতে, আপনার অনুভূতিটা কি আসলে এতদিন পর দেশে আসলেন? আমার অনুভূতি একটাই, সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যাকে বেইজ্জতি করেন তাকে কেউ ইজ্জত দিয়ে রাখতে পারে না। আমার আল্লাহ আমার মতো কায়কবাদকে, আল্লাহ যে মেহেরবানি এবং দয়া করেছেন তার শুকরিয়া আমি আদায় করতে পারবো না যদি আমাকে নিজকে নিজে কোরবানি করে দিয়ে কুচি কুচি করে কেটে বিলি করে দিয়ে আল্লাহর রাস্তায়, আমার শুকরিয়া আদায় হবে না। আমার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র, এখনও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আগেও চলছে, এখনও তো। আগে আপনার 96 সালের গভর্নমেন্টের সময় আমাকে গুল্লি করে মেরে ফেলে ব্রিকফিল্ডের আগুনে পুরাই দেওয়ার পরিকল্পনা ছিল, এবং গুল্লি করেছিল এবং সব কিছু ব্যবস্থা নিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে পারেনি, আল্লাহ আমাকে বাঁচাইছেন। এখনও পরিকল্পনা, অনেকে এমপি হবেন, আমার উপজেলায় ইউনো বদলি করে নিয়ে যায় পছন্দ মতো, আমার উপজেলায় থানা ওসি বদলি করে নিয়ে যায় পছন্দ মতো, আমার কুমিল্লাতে এসপি বদলি করে নিয়ে যায় নিজের পছন্দ মতো। আরে ভাই, আওয়ামী লীগের মতো যদি এই অবস্থা চলতে থাকে তো জনগণ তো এটা হতে দেবে না আল্লাহর রহমতে। আল্লাহ সব কিছুর মালিক। সবশেষ প্রশ্ন সেটা হলো যেই প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই উত্তর আপনি দিয়েছেন, তারপরও বলবো যে এই যে মানুষের সাথে থাকলেন, গণমানুষের নেতা হলেন, এই সব কারণে কি মানুষ আপনাকে 5 বার গ্রহণ করেছে? মানে কি ভালোবাসা আছে এটা আল্লাহ পাক ওদের মনের মধ্যে ঢাইলা দিছে। ছোট্ট একটা কথা বলি আপনাকে, 96 সালের ইলেকশনে 3 বার নির্বাচন হয়েছে মুরাদনগরে। 3rd টাইম নির্বাচন হয়েছে তখন শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার। ঢাকা থেকে ছাত্রলীগের সমস্ত নেতারা গিয়েছিল একটা সেন্টারের ইলেকশন, এই ভোটগুলিকে কাইটা ইউসুফুদ্দৌলার পক্ষে দিয়ে দেবে, তারা কেউ যেতে পারে নাই। আল্লাহ আমাকে ওই সেন্টারও পাস করাইছেন। এবং স্টিফেন সোলার্জ, ওনার মতো ব্যক্তি এক সেন্টারে গিয়ে দ্বিতীয় ইলেকশনে বসেছিল, ওপেন ফায়ার বাক্সগুলি পানিতে ফালাই দিছে,
উনি ছবিগুলো তো নিয়ে এলে, চিফ ইলেকশন কমিশনার ছিল তখন হেনা সাহেবরে দেখাইলো, দেখানোর পরে হেনা সাহেব সাথে সাথে রিইলেকশন দিয়ে দিল। তা আমি গিয়ে বললাম, স্যার এটা কী করলেন? কয় তুমি চিন্তা করো না, তোমার ইলেকশন, আমি তো শেখ হাসিনা তো প্রাইম মিনিস্টার হয়ে গেছে, তো এখন আপনি যে এটা রিইলেকশন দিলেন আমি তো আর পাস করতে পারবো না, আমি তো এটা যোগ করলেও পাস, তাদের বানানো রেজাল্ট যোগ করলেও আমি পাস, তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হবে, আল্লাহ করবেন, তুমি যেমন আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ করবেন। এবং ইনশাআল্লাহ ছাত্রলীগের পুরা ছাত্রলীগ ঢাকা শহরে গিয়ে ওই দিন হাজির হয়ে গেছিলো মুরাদনগরে, সবাই ভয় পেয়ে গেছিলো, আল্লাহ আমাকে কামিয়াবি করেছেন সমস্ত কিছু। আমি বিশ্বাস করি সারা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আর আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকেন, আমি কামিয়াবি হব। আর সারা দুনিয়ার মানুষ যদি আমার পক্ষে থাকে, আল্লাহ যদি আমার পক্ষে না থাকে, আমি কামিয়াবি হব না, এটা আমি বিশ্বাস করি, এটা আমার সব সময়ের বিশ্বাস, আমার বাপ মার দোয়া। বাংলা ভিশনকে দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ নয়, ধন্যবাদ বাংলা ভিশনকে যে এতক্ষণ সময় আপনারা আমাকে দিয়েছেন। আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার নাই। তবে আমি দোয়া করি আপনাদেরকে এমনভাবে জনগণের সেবা করার তৌফিক আল্লাহ পাক দান করুক, যেই সেবার মাধ্যমে আপনারা আল্লাহর খুশি অর্জন করতে পারেন, এই দোয়া আমি করি। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি দেশের কথা অনুষ্ঠানে। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।